নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। মোহনবাগান সুপার জায়েন্ট, অনেকে বলছেন বাহানা সুপার জায়েন্ট। কারণটা কি? এই না খেলার ব্যাপারে নানা বাহানা দিয়ে চলে এই মোহনবাগান। দেশের জন্য, জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়বো না। কেন ছাড়বো না? আমাদের ACL 2 খেলতে হবে। কাফা নেশন কাপ তো র্যাঙ্কিং টুর্নামেন্ট নয়, ওই টুর্নামেন্টে আমরা কেন ফুটবলার ছাড়বো? আমাদের সামনে ভারত জয়ের পরে সুযোগ আছে এশিয়া স্তরে নিজেদের সেরা প্রমাণিত করার। তো এই সময় আমরা ওই আমন্ত্রণীমূলক কাফা নেশন কাপে আমরা ছাড়বো না। আমরা ডুরান কাপে আমাদের বি টিম খেলবে। কেন খেলবে? আমরা এশিয়া স্তরে নিজেদের প্রমাণ করতে হবে। এশিয়া স্তরে ACL 2 আমরা খেলছি, আমরা ডুরান খেলবো না। নানা কারণ, নানা অজুহাত। ACL 2 প্রথম ম্যাচে ঘরের মাঠে আহাল FC'র কাছে হারতে হয়েছে মোহনবাগানকে। হার জিত বড় কথা নয়, বড় কথা খেলা। কিন্তু ইদানিং গত কয়েক বছর ধরে মোহনবাগান সুপার জায়েন্ট নানা কারণে একটা বাহানা তৈরি করতে থাকে এবং মোহনবাগানের এই বাহানা নিয়ে অনেকে বিদ্রূপ করছেন। বাহানা ক্লাব। এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, সেটা হচ্ছে ACL 2 দ্বিতীয় ম্যাচ অর্থাৎ ইরানের সেপাহানের বিরুদ্ধে মোহনবাগান না খেলার সিদ্ধান্ত নিতে চলেছে। সেপাহানের বিরুদ্ধে না খেলার কারণ কি? মোহনবাগান সুপার জায়েন্টের যুক্তি, তাদের যে বিদেশি ফুটবলাররা রয়েছে, বিশেষ করে যারা অস্ট্রেলিয়ার যে ফুটবলাররা, তারা কোনোভাবেই এই ইরানে যেতে রাজি নয়। তাদের দেশের গাইডলাইন অনুযায়ী তারা নাকি ওই দেশে যেতে পারে না এবং তারা যাবে না। এবং অস্ট্রেলিয়ার সরকার নাকি এই অজি ফুটবলারদের বলে দিয়েছে, তোমরা যদি ওইখানে যাও খেলতে, তাহলে কিন্তু দেশে ফিরতে পারবে না। এবার ভারতীয় যারা রয়েছেন বা অন্যান্য যে রপশন সহ অন্যান্য যে বিদেশিরা রয়েছেন, তারা নাকি এদের মধ্যে, এই ফুটবলারদের মধ্যে কয়েকজন নাকি খেলতে যেতে রাজি হচ্ছেন না ইরান। কিন্তু কি কারণটা? তাদের বক্তব্য নিরাপত্তাজনিত কারণ। এবং যে ভারতীয় বিদেশ মন্ত্রকের যে অ্যাডভাইজারি, সে অ্যাডভাইজারিতে নাকি বলা আছে যে ভারতীয় কোনো দল বা ভারতীয় কেউ যদি ওই দেশে সফর করতে যেতে চায়, তা করতে হবে সম্পূর্ণ নিজের ইচ্ছার ওপরে। সরকার এখানে কোনো দায়িত্ব নেবে না। এখন শেষ পর্যন্ত প্রশ্ন উঠছে, মোহনবাগান সুপার জায়েন্ট কি দ্বিতীয় ম্যাচ সেপান এর বিরুদ্ধে খেলবে? এই মুহূর্ত পর্যন্ত খবর সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই ক্ষীণ। কারণ ভারতীয় ফুটবলারদের কাছেও নাকি মোহনবাগান সুপার জায়েন্ট কর্তৃপক্ষ জানতে চেয়েছে তাদের মতামত কি, তারা যেতে ইচ্ছুক কিনা। কারণ ওই দেশ সফর করতে গেলে নিজেদের ইচ্ছায় যেতে হবে, নিজেদের দায়িত্বে যেতে হবে। ভারত সরকার কিন্তু কোনো দায়িত্ব নিতে পারবে না। এইটা নাকি বিদেশ মন্ত্রকের, ভারতীয় বিদেশ মন্ত্রকের অ্যাডভাইজারিতে আছে। এখন এটা কতটা সত্য, কতটা মিথ্যে, সেইটা নিয়ে তো যুক্তিতর্ক চলবে। তবে একটা জিনিস, AFC কে মোহনবাগান চিঠি দিয়েছে যে এই মোহনবাগান সুপার জায়েন্ট দলের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব, নিরাপত্তা কিভাবে তারা পালন করবে, নিরাপত্তার দায়িত্ব নেবে কিনা, সেই সম্পর্কে সুস্পষ্ট একটা আশ্বাস AFCর কাছে চেয়েছে মোহনবাগান। এখন প্রশ্ন হচ্ছে, কোনো দলের নিরাপত্তাজনিত এরকম আশ্বাস AFC আদৌ দেবে কিনা। আর AFC যদি সেই আশ্বাস না দেয়, মোহনবাগানের কর্তৃপক্ষ সূত্রের যা খবর, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মোহনবাগান সুপার জায়েন্ট ACL 2-তে তাদের দ্বিতীয় ম্যাচ সেপানের বিরুদ্ধে খেলতে যাচ্ছে না। কিন্তু শুভেন ডায়েরির প্রশ্ন, যখন গ্রুপ বিনাশ হয়,
তখন থেকেই কেন মোহনবাগান সুপার জায়ান্ট এই ধরনের প্রশ্নগুলো তুললো না? কারণ তারা তো জানতো যে এই সেফানের বিরুদ্ধে খেলতে হবে, ওই দেশে খেলতে গেলে ভারতীয় বিদেশ মন্ত্রকের অ্যাডভাইজারি অনুযায়ী নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিতে হবে, সরকার নেবে না, এই নানা বিষয়। কারণ যে বিমানবন্দরে মোহনবাগান নামবে সেই বিমানবন্দর থেকে মাঠ মোহনবাগান যেখানে খেলবে সেটা নাকি 500 কিলোমিটার অতিক্রম করতে হবে মোহনবাগান ফুটবলারদের, এবং ওই 500 কিলোমিটার রাস্তা নাকি ভয়ঙ্কর, ওইখানে মাঝে মাঝে বোমা এবং অন্যান্য আক্রমণ হয়ে থাকে, সেই ক্ষেত্রে নিরাপত্তার একটা প্রশ্ন নিশ্চয়ই থাকছে। কিন্তু শুভেন ডায়েরির প্রশ্ন যে এই ধরনের প্রশ্নগুলো মোহনবাগান সুপার জায়ান্ট কেন গ্রুপ বিনাশের সময় তুললো না? মোহনবাগান সুপার জায়ান্টের এই ধরনের সিদ্ধান্তগুলো মোহনবাগান সদস্য সমর্থকরা কিন্তু মেনে নিতে পারছেন না, মেনে নিতে চাইছেন না। তারা চান যে মোহনবাগান খেলুক, প্রত্যেকটা টুর্নামেন্টের আগে কেন এরকম টাল বাহানা করে খেলবো না, নানা রকম না খেলার একটা অভিসন্ধি, কি ব্যাপার আইএসএল ছাড়া কি মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে পারবে না বা খেলার ইচ্ছা নেই? কিন্তু মোহনবাগান সমর্থকদের আবেগ যেটা বলছে যে মোহনবাগানের নিজস্ব একটা পরিচয় আছে। মোহনবাগান যে দলটা 1911 সালে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল ফুটবল খেলে, সেই দলটা 1911 স্বাধীনতা সংগ্রামে যে দলটা সারা ভারতবর্ষকে জাগ্রত করেছিল, সেই দলটার আজকে হাল এই কেন? বিভিন্ন বিষয়, বিভিন্ন টুর্নামেন্টের খেলার আগে নানা বাহানা তুলে পিছিয়ে আসার কারণটা কি? এই সব কিছু নিয়েই মোহনবাগানের এই ডামাডোল চলছে। তবে সম্ভবত মোহনবাগান সুপার জায়ান্ট ACL 2 তাদের তৃতীয় ম্যাচ সেফানের বিরুদ্ধে সম্ভবত খেলবে না, আর যদি খেলে সেটা জানা যাবে আজ রাতে। তাহলে যদি সত্যিকারে ভারতীয় ফুটবলারদের নিয়ে ওই শক্তিশালী সেফানের বিরুদ্ধে খেলতে যায় মোহনবাগান, রবিবার তারা রওনা হবে। কিন্তু সেই ক্ষেত্রে প্রশ্ন থাকবে, এই যে মলিনা বলছিলেন আমরা ভারত সেরা, এবার আমাদের লক্ষ্য হচ্ছে এশিয়ার সেরা হওয়ার, সেই লক্ষ্যে কতটা তারা এগোবে সেটা নিয়ে তো প্রশ্ন থাকবেই। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।